হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখেছিলে যে আমি এই সাইডে স্ল্যাবটা বানিয়েছিলাম, তো গাছগুলোও এনেছিলাম। আর বলে দেই, আজ হয়েছে 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর। অলরেডি আমার ঠান্ডা লেগেই গেছে। আমার কিন্তু সারা দিন খুব গরম লাগে, গায়ে কিছুই রাখতে পারি না, তোমাদেরকে আরও ব্লগে বলেছি। কিন্তু আমার কিন্তু ঠান্ডাটা লেগেই থাকে, কি করব বলো, এটার কোনো উপায় পাচ্ছি না। তো গাছগুলো যে এনেছিলাম এর আগের ভিডিওতে দেখেছিলে, তো মা আমাকে ইনস্ট্রাকশন করছিল, আর আমি দেখো মশার জন্য ধোঁয়া দিয়ে বসে পড়েছি গাছ লাগাতে। এখন এগুলো বসিয়ে দিয়েছি, সব বসানো হয়ে গেছে। এই গাছটা আমার ভীষণ প্রিয়, কি ইউরোডেনিয়া নাকি ইউরিডিয়া গাছ। আর চারা এনেছিলাম কালকে কতগুলো, চারাগুলো এখানে বসিয়ে দিয়েছি। সবগুলো গাছের নাম বলতে পারছি না, শুধু ডালিয়া, এগুলো ডালিয়া, এই যে এটাও ডালিয়া একরকম। আর এই ফুলগুলোর নাম আমি ঠিক বলতে পারছি না, বলবে তো আমাকে কেউ জানলে যে এইগুলো কী নাম। আর এখানেও চারাগুলো বসিয়েছি। আর এখানে একটা নয়নতারা, আর এই যে ভূত লঙ্কা, ভূত জলকিয়া। তো আজকে তোমাদের সাথে আর অন্য কিছু ঘরোয়া শেয়ার করিনি, গাছগুলোই লাগালাম। আর তোমাদেরকে বলি, এখন গাছগুলো লাগিয়ে জলগুলো দিয়ে দিচ্ছিলাম, প্রতিটা গাছেই জল দিতে হয়। এখন যেন আমার আরও কাজ বেড়ে গেছে। সবাই বলে এখন তোর বাচ্চা, এগুলোকে তোর বড় করতে হবে, আর কি লোকে বলবে, আমারই সারাদিন এগুলোর দিকে পুরো ধ্যানটা থাকে। তো যাই হোক, আজ আর কিছু শেয়ার করিনি। এখন আমি জল দিয়ে রেডি হয়ে যাব 24 ডিসেম্বরে। কোথায় যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমার ইচ্ছে আছে এই সাইডটাকেও এরকম করে করব। এই সাইডটার জন্য এই যে অলমোস্ট এগুলো রেডি হয়ে আছে, এই কাঠগুলো খুলে দিবে, তারপরে এদিকেও রাখবে। তাহলে এখন সন্ধ্যা বসেই গেল। ঠান্ডার দিনে এই জিনিসটা একদম ভালো লাগে না, চট করে সন্ধ্যা বসে যায়। আর মশা আমাকে কিভাবে যে ধরেছিল সেটা একমাত্র আমি জানি, এইভাবে মশা ধরেছিল। এখন কাপড়গুলো তুলে নিয়েছি, কাপড়গুলো নিয়ে ঘরে যাব। ওদেরকে বললাম যে আমার ঠান্ডাই লাগে না, বিশ্বাস করবে না, সন্ধ্যা হতে না হতেই পুরো ঠান্ডা লেগে নাক দিয়ে জল পড়ছে, গলা বসে গেছে, হাঁচি দিয়ে দিয়ে অবস্থা খারাপ। আর বাইরে লাইট দেখছো, আজ 24 ডিসেম্বর। তো যাই হোক, আজ মেরি ক্রিসমাস হবে রাত 12টায়। তো আমরা প্রত্যেকবারই 24তেই চার্চে যাই, কেন কি 25-এ যদি আমরা চার্চে যাই তাহলে একদম ভিড়, ভীষণ কষ্ট হয়। তো আজকে যদি যাই কি হয়, রাত 12টার সময় যখন ওদের সেলিব্রেট করে পাই, ওইটার জন্য আমরা কি করি, আজকে 2-3 বছর ধরে 24তেই যাই। আগে কিন্তু 25তেই যেতাম, ভীষণ ভিড় থাকতো। একদম ঢেকে নিয়েছি, ভীষণ ঠান্ডা লেগেছে আমার। আমার কিন্তু গরম লাগে, কিন্তু আমার ভিতর থেকে ঠান্ডা লেগে গেছে। আমি বুঝতে পারছি না যে এটার জন্য আমি কি করি। আমার প্রচুর গরম লাগে, কিন্তু যখন আমি কিছু পরি না আর আমার ঠান্ডাটা লেগে যায়। এটা কি ধরনের, কি কেউ কিছু বুঝবে কিনা আমি জানি না। তো চলো এখন চার্চে যাই, ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু বাইরে কিছু খাবো, কেন কি আমার সর্দি লেগেছে না, ইচ্ছে করছে একটু ঝাল ঝাল কিছু খাই। নামটা কি ক্যাফেটার? ক্যাফেটার নাম ক্যাফে রিভিয়া। বল। ক্যাফে রিভিয়া কোথায় এটা? উজান বাজার। চলো আমরা এখন একদম উপরে যাচ্ছি। উপরে গিয়েই আমরা রুফটপে যাব। তো আমার কিন্তু খুব ঠান্ডা লাগছে, কিন্তু উপায় নেই। এখন ওরা ডিসিশন নিয়েছে একদম উপরটাতেই যাবে, রুফটপে যাবে। তো নিচেও ছিল খাবারের জায়গা, এই যে দেখো, কিন্তু এখানে ওরা খাবে না, উপরে যাবে। চলো, আমার একদম নাক বন্ধ হয়ে আছে। তো এখানে বাজছিল গান, তাই কিছুই বলছিলাম না কথা, তোমরা দেখলেই সব বুঝবে। সঙ্গে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা।
এখন এত ঠান্ডা লাগছে আর মোমোটা দেখে আমার এত লোভ লাগছে বলার মতো না। এখন ফটাফট করে খেয়ে নিই। আর জানি না সাইডে গান বাজছে, যদি কপিরাইট লেগে যায় আর কিছু করার নেই। চলো এখন খেয়ে নিই। ওরা স্টার্টও করে দিয়েছে। এখনো আসেনি, ভাইবসটা শুরু হয়েছে আর কি। আর সবচেয়ে বড় কথা তোমাদের দাদাভাইকে দেখো, দাদাভাই দেখো যেইখানে আসে একটা ফোনে ব্যস্ত। আর কি বলবো, আর চলো এখন নিচে নেমে এসেছি, যাওয়া যাক। চলো। আরে ইয়ে কোথায় জিজু, জিজু কোথায়? তো এখন আমরা রওনা দিচ্ছি চার্চের উদ্দেশ্যে। আর বাজে রাত 11টা। আমরা ঘর থেকে বেরিয়েছিলাম 9টার দিকে, আর এখন বাজছে 11টা। মা তো আজকে আসেনি, মা ঘরেই আছে। মার আজকে খুব ঠান্ডা লাগছে, বললো ঘরের থেকে যাবো না। তো এখন চার্চে যাব, 12টা অবধি থাকবো, তোমাদেরকে সব কিছুই দেখাবো, সঙ্গে থেকো। আমরা এসে পড়েছি। এটা হচ্ছে একটা ডন বস্কো স্কুলের মধ্যে চার্চটা। এই চার্চে আমরা প্রত্যেকবার আসি। মোটামুটি ভিড় এবার আছে, কিন্তু কি নিলি? জিজু কোথায়? That there went out a decree from Caesar Augustus that all the world should be counted. The taxing was first made concerning us. বাইরে ছিলাম, এখন চার্চের ভেতরে যাব। 12টা বাজলে বন্ধ করে দিবে। আমরা এখন বসে পড়েছি এসে চার্চের ভিতরে। 12টা বাজলে বন্ধ হয়ে যাবে, তাই তো? 12টা অবধি মানে প্রেটা চলবে, তারপরে বন্ধ করে দেবে। হ্যাঁ, 12টার পরে কিন্তু ওরা চার্চটা বন্ধ করে দেয়, বাইরের মানুষকে অ্যালাউ করে দেয়। সব ধরনের মানুষ আছে এখানে। এখানে সব ধর্মেরই মানুষ আসে, কিন্তু যাতায়াত আছে। ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদেরকে একবার দেখাই। বলো, কি বলো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো। পবিত্র স্থান, যেখানেই হোক না কেন, গেলেই মনটা ভালো হয়ে যায় সত্যি। আর দেখো দাদাভাই কি সুন্দর করে আপনার সাথে বসে আছে, নাহলে কিন্তু মোবাইলে ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, এখন একটা পবিত্র স্থানে আসছি, তো এখানে মনোযোগ দিয়ে শান্তিপূর্ণভাবে বসে থাকতে লাগবে না। এটা তো ঠিক, এখানে তার অন্য কিন্তু কিছু অন্য করা যায় জায়গায় না। গেলে কিন্তু কানে মোবাইলটা छोड़ के आए मामू गाड़ी में। আমরা এখন বের হয়ে যাচ্ছি চার্চ থেকে। চার্চ এখন বন্ধ করে দিবে। আর দেখো লাইট, পেছনেও লাইট অফ করে দিয়েছে। আবারও বলছি
বলছি উইশ ইউ আ ভেরি ভেরি মেরি ক্রিসমাস। ভেরি ভেরি মেরি ক্রিসমাস। চলো বাই বাই। বাই বাই তো করে নিয়েছি, কিন্তু ঘরে যখন ফিরেছিলাম বেজেছিল রাত 1টা। আসার পর মা দেখে একটা কেক বানিয়ে রেখেছিল। প্রতি বছরই মা বানায়, কিন্তু এবার ভেবেছি মা ঠান্ডা লেগেছে কোথায় বানাবে, কিন্তু সত্যিই বানিয়ে রেখেছে। আর দেখে তো খুবই খুশি লাগছিল। তো কেকটা কাট করে নিচ্ছিলাম, আর ঘরে এসে কিছুই খাওয়া দাওয়া করিনি, 1 কাপ চা নিয়ে কেক দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে এখানেই বিদায় নিলাম। সবাই খুব ভালো থেকো।